শুরুটা যদি এত মানুষের ভালোই হয়, শেষটা কেন মানুষের এত খারাপ হয়? হয় কেউ সংসার ভেঙে যায়, হয় কেউ ভালোবাসা পায় না, আবার হয়তো কেউ দুদিন আসেই স্বামীর ভালোবাসা, আদর, সোহাগ সব কিছুই পায়। তবে সবার ভাগ্যেই এক হয় না। তবে ধৈর্যশীল আল্লাহ পাক পছন্দ করে। স্বামীর ঘরে আসলে স্বামী, শ্বশুর, ননদ, ভাসুরদের ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে। তাহলে আপনি একদিন না একদিন অবশ্যই আপনার সুখ অবশ্যই পাবেন। আমরা সবাই জানি স্বামীর পায়ের নিচেই বেহেশতে। তবে স্বামীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। শ্বশুর বাড়ির মানুষদেরকে যথেষ্ট পরিমাণ নিজের ভিতর রেখে সম্মান। যদি আপনার ভিতরে অনেক কষ্ট, দুঃখ, মানসিকভাবে যন্ত্রণা দেয়, সেটা আপনি ঢোল না বাজাইয়ে যদি আপনি আপনার সংসার, আপনার স্বামীকে ভালোবাসেন, তাহলে গালে গাল চেপে, দাঁতে দাঁত চেপে সংসারটা করে যেতে হবে। সবার জীবনেই এরকমের ঝড় তুফান আসে। হ্যাঁ, সেটাই আজকে আমি বলতেছি, কারণ আমার জীবনেও এরকমের কিছু ঘটে গেছে। ঠিক আছে, প্রথম থেকেই যে আমার জীবনটা এত সুখের আর এত ভালো ছিল না। আজকে 2025 20শে মে 2009 সালে এই দিনে আমার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, সেই শুরু থেকেই আমি আমার স্বামীকে যেদিন দেখেছিলাম অনেক ভালোবেসে ফেলছিলাম এবং অনেক ভালোবাসতাম। এর মাঝখানে আমার জীবনে অনেক বড় ঝড় তুফান অনেক কিছু চলে গেছে। আমি কখনো কল্পনা ভাবতেও পারিনি যে আমি আমার স্বামীর সংসারে থাকব এবং আমার বাচ্চা কাচ্চা হবে। আমি এই সুখের সংসারে রাজকীয় সংসারভাবে করব। কারণ হয়তোবা আপনাদের কাছে আমি কতটুকু বলতে পারতেছি আমি জানি না। তবে আমার আশেপাশে যেসব মানুষ আছে তারাই অবশ্যই আমার জীবনের ইতিহাস কাহিনী জানে। তবে আল্লাহর উপরে আমি এক সময় একটা কথাই বলতাম, হে আল্লাহ পাক, আমার যদি ভাগ্য যদি থাকে আমার স্বামীর ভালোবাসা, আদর, সোহাগ একদিন না একদিন অবশ্যই আমি পাবো। তবে আমাকে আমার স্বামীকে ফেরত দাও এবং আমিও যেন আমার স্বামীর সংসারে সুখে শান্তিতে সংসার করতে পারি। হাজার তারাই কিচ্ছু করতে পারে না এক চাঁদ যদি সুখে থাকে। তা আজকে আমি এই কথাগুলো বলতেছি, একদমই আপনারা মনে করতে পারেন গল্প না, গল্প না, একান্তই আমার জীবনের গল্প। কারণ এই দিনে 2009 সালে আমার বিয়ে হয়েছিল, তাই সেই উপলক্ষে স্মৃতি হিসাবে আজকে আমি বলতেছি। অনেক ধৈর্যের এই মাঝখানে আমার জীবনে অনেক কাহিনী, অনেক ইতিহাস, অনেক কিছু ঘটে গেছে। আমি কখনো কল্পনাও করতে পারি না আমি সংসার করব। যাই হোক, আল্লাহ পাক ধৈর্যশীল পছন্দ করে, ধৈর্য ধরেন। অনেক আপুরা বলে যে স্বামীর ঘরে আসলে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর জ্বালাইতেছে, এটা করতেছে ওটা করতেছে, তাদের কারণে সংসার করতে পারতেছে না, শাশুড়িরা খারাপ। আমাদের সমাজের শাশুড়িরা মাশাআল্লাহ অনেক ভালো, আগের শাশুড়িরা অনেক খারাপ ছিল। তবে একটা কথা মনে রাখবেন, ধৈর্যশীল আল্লাহ পাক পছন্দ করে। ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই আপনার যেটা পাওনা আপনি অবশ্যই পাবেন। আল্লাহ পাকের কাছে চাইলে এমন কোনো জিনিস কেউ না পাইছে। ঠিক আছে, এক সময় দিন আমার গেছে যে আমি এক পিস মাছ দিয়ে ভাত খাবো, নিজের ইচ্ছাভাবে স্বাধীনভাবে চলবো, সেটাও আমি পাইনি। আর আলহামদুলিল্লাহ, আজকে আমি যদি 10 পদেরও রান্না করি, 10 ভাগেরও খাই, তাও আমাকে কেউ কিছু বলার নাই। এক সময় ছিল আমি 500 টাকা নিয়েও মার্কেট করতে যাইতে পারি নাই। এখন আমি 5,000 টাকা নিয়েও একদিনের ভিতর ভাঙতেছি। যাই হোক, এই যে হচ্ছে আমার মেজো ছেলে, 10টা বেজে গেছে, ওর 11:30টায় ক্লাস। যেহেতু বাদ চলে আসবে, তাই ওকে আমি রেডি করাইয়ে এই যে পাঠাই দিচ্ছি স্কুলের লিফটের ভিতর দিয়ে দিচ্ছি। টাটা বাই বাই দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে মেয়ে সংসার নিয়ে আমি খুবই ব্যস্ত। আমি আলহামদুলিল্লাহ সবসময় বলবো যে আমার একটা সুন্দর সংসার আল্লাহ পাক আমাকে দেছো। আমি ধৈর্য ধরছিলাম বোধহয় আজকে আমার সুখের একটা সংসার হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার বিবাহ বার্ষিক। তো আজকে দেখতে দেখতে আমি প্রায় 15 বছর পার করে ফেলাইছি। হাসি খুশি কত, এর ভিতর ইতিহাস